This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রীকে ইমেলে চাকরিহারা শিক্ষকরা কি জানিয়েছেন জানবো আপনাদের। 5 দফা দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে ইমেল করেছেন চাকরিহারারা। আজ মুখ্যমন্ত্রী কি বলেন সেদিকে অবশ্যই তাকিয়ে, তবে তার আগে 5 দফা দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে ইমেল করেছেন চিকিৎসকরা। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের 9 আধিকারিককে তারা চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন চাকরিহারারা। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুজয়, আজকে মুখ্যমন্ত্রী কি বলেন, কি অবস্থান নেন সেদিকে অবশ্যই তাকিয়ে রয়েছে আমরা প্রত্যেকেই। তবে তার আগে চাকরিহারাদের এই ইমেলে মূলত কোন কোন দাবি তারা উল্লেখ করলেন স্পেসিফিক্যালি? দেখো, মুখ্যমন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের 9 আধিকারিককে একটি ইমেল মারফত দুপুর 3টে নাগাদ চিঠি একটা দাবিপত্র পাঠানো হয়েছে। এখানে বিষয় উল্লেখ করা হয়েছে যে যোগ্যদের চাকরিতে পুনর্বরণ করার দাবিপত্র। সেখানে তারা প্রথমেই বলে দিয়েছেন যে 3 নম্বর পয়েন্টে তারা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যে যোগ্যদের আবার পরীক্ষা দেওয়া মানে তা মৃত্যুর সমান শাস্তি। তারা নোটিফিকেশনের আতঙ্কে আছে, সকলে চাকরির পরীক্ষার মাধ্যমে বহাল পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হতে পারে না, এটা জানিয়েছেন। তারা আইনজীবীদের থেকে পরামর্শ নিচ্ছেন সে কথা জানিয়েছেন। নোটিফিকেশন জারি না দিয়ে আইনগতভাবে বেতন চালু রাখা এবং শপথে বহাল রাখা সেই দাবি করেছেন এবং রিভিউ করা, যারা সুপ্রিম কোর্টে রিভিউ করার দাবিটা রাখছেন সেই রিভিউ করার দাবিও রেখেছেন। ফলে মুখ্যমন্ত্রী বিকেল 5টার সময় সাংবাদিক বৈঠক করে কি জানান সেদিকে যেমন এই চাকরিহারাদের নজর রয়েছে, তারা বিকাশ ভবনের পাশেই রয়েছেন, সেখানে থেকেই তারা নজর রাখবেন মুখ্যমন্ত্রী কি বলছেন। একই সঙ্গে তারা তাদের দাবিপত্র সম্বলিত একটা চিঠি ইমেল মারফত সেই চিঠি দুপুর 3টে নাগাদ পাঠিয়েছেন। তারা সেই চিঠির উত্তরের অপেক্ষায় আছেন। তারা মনে করছেন যে তারা যে দাবি দাওয়াগুলি রেখেছেন, যে 4 দফা দাবি রেখেছেন, মুখ্যমন্ত্রী বিকেল 5টায় সাংবাদিক বৈঠকে তাদের এই চিঠি এবং তাদের এই দাবি যেগুলি রয়েছে বা দাবিপত্র বলা চলে, তারা এটাকে দাবিপত্র বলতে চাইছেন, সেই দাবিপত্রের জবাব দেবেন মুখ্যমন্ত্রী সেই আশাতে রয়েছেন। ফলে আর কিছু সময়ের অপেক্ষা। বিকাশ ভবনের পাশে যে যোগ্য চাকরিহারার অবস্থানে রয়েছেন তারা কিন্তু আশায় বুক বাঁধতে শুরু করেছেন। একই সঙ্গে তারা এটাও মনে করছেন যে যদি স্পষ্ট বক্তব্য যে যদি তাদের আশা যে কথা তারা শুনতে চাইছেন সেই জবাব যদি না মেনে তাহলে তারা কিন্তু পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী আন্দোলনেও যেতে পারে। বেশ, আরো একটা বিষয় তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি এই ইমেলটা আরো একবার দেখলাম, দর্শকদেরও দেখাচ্ছি। 3 নম্বর যে পয়েন্টটা সেইখানে তারা বলছেন পরীক্ষা দেওয়া মানে যোগ্যদের মৃত্যুর সমান শাস্তি, যেরকমটা তুমি বলছিলে। তাহলে সেক্ষেত্রে নোটিফিকেশনের আতঙ্কে আছি বলে তারা জানাচ্ছেন। বলে এটা কি একটু পক্ষান্তরে আজকে মুখ্যমন্ত্রী কি বলেন তার আগে একটা প্রিলিউড করে রাখা বলে মনে হচ্ছে? একেবারেই তাই। দেখো, সুপ্রিম কোর্টের গাইডলাইন, সুপ্রিম কোর্টের আদেশ থেকে তুমি যদি নজরে রাখো, সেখানে বলা হচ্ছে 13ই মের মধ্যে রাজ্য সরকারকে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, অর্থাৎ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে। সেখানে হাতে আর মাত্র 4 দিন রয়েছে। সেদিকে হাতে 4 দিন, এখানে মুখ্যমন্ত্রী বিকেল 5টার সময় এক সাংবাদিক বৈঠক করবেন চাকরিহারাদের নিয়ে, সেই বিষয়টা রয়েছে। তারই মধ্যে কিন্তু এদের উৎকণ্ঠা বাড়ছে, উদ্বেগ উৎকণ্ঠা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। কারণ যদি একবার বিজ্ঞপ্তি জারি হয়ে যায় তাহলে কিন্তু তারা কার্যত সব হারানোর যে একটা পরিস্থিতি সেই জায়গায় পৌঁছাবে না। তাদের বক্তব্য যে তারা এত বছর চাকরি করছেন, নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়ে চাকরি করেছেন, তারা ঘুষ দিয়ে চাকরি পান। সুজয় ঠিক এই জায়গাতে তারা আরো একটা বিষয় বলছেন, সিবিআই অনুযায়ী যাদেরকে অযোগ্য বলা হয়েছে তাদেরকে বাদ দিয়ে সিবিআই এর তথ্য অনুযায়ী যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। তাহলে সেক্ষেত্রে তারা একটা প্যারামিটার স্পেসিফিক বক্তব্য তো রাখছেন। একেবারে আমি একটু সংশোধন করে নিতে চাইবো যে 5 দফা দাবি রেখেছেন যারা চাকরিহারা যে চিঠিটা দিয়েছেন, দাবিপত্র যেটা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। একেবারে সেখানে 5 নম্বর তালিকাতে 5 নম্বর পয়েন্টে তারা স্পষ্টত উল্লেখ করছে সিবিআই যাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করেছে তাদেরকে ব্যতি রেখে, তাদেরকে বাদ রেখেই যোগ্যদেরকে চিহ্নিত করা হোক। এই দাবিটা কিন্তু তাদের আজকের নয়, প্রথম থেকেই তারা এই দাবিতেই রয়েছেন যে সিবিআই যখন অযোগ্যদের খুঁজে বের করেছে, সেই তালিকা সুপ্রিম কোর্টে জমা পড়েছে, তাহলে রাজ্য সরকার সেই সিবিআই এর যে পাঠানো তালিকা সেই তালিকা থেকেই মান্যতা দিয়ে যোগ্যদের আলাদা করুক এবং শপথে বহাল করুক। যোগ্যদের তাদের বেতন সুনিশ্চিত করা হোক। 31শে ডিসেম্বরের পরবর্তীতেও তারা আবার যাতে আগের মতো স্কুলে ফিরে যেতে পারেন, আবার যাতে ছাত্রদের পড়াতে পারেন। সুজয় আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে ছিলেন, যে 5 দফা দাবি জানিয়ে তারা চিঠি পাঠিয়েছেন। সেই চাকরিহারাদের সেই চিঠির 5 দফা দাবি কি কি আপনাদের ডিটেল বলছিলাম, দেখাচ্ছিলাম, আমার সহকর্মী বলছিলেন। কিন্তু এক্ষেত্রে পরীক্ষায় বসতেই হবে এসএসসি চাকরিহারাদের কি, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে। যদিও এই প্রশ্নের উত্তর সময়ের অপেক্ষা। একটু পরেই চাকরিহারাদের নিয়ে
বিশেষ ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। এসএসসির নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের আর 4 দিন বাকি আছে। 31শে মের মধ্যে নয়া বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। নতুন করে পরীক্ষায় বসতে নারাজ 21 দিন রাস্তায় থাকা চাকরিহারারা। গতকাল শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠকেও জট কাটেনি। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের আরো একটা আপডেট, একটার পর এক এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি নবান্নে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। ফলে আজ কি নির্দেশ, আজকে কোন গুরুত্বপূর্ণ বার্তা আসতে চলেছে সেই বিষয়টা আমাদের অবশ্যই নজর রয়েছে। চাকরিহারারা এই মুহূর্তে 5 দফা দাবি জানিয়ে যে ইমেল করেছেন সেই বিষয়টা আপনাদের আমরা জানাচ্ছিলাম। বহু প্রশ্নের উত্তর এখনো নেই, চাকরিহারারা দাবি করছেন। একটু পরেই মুখ্যমন্ত্রীর বিশেষ ঘোষণা, নজর সেদিকেই রয়েছে। কখনোই নয়, একবার যোগ্যতার নিরিখে পরীক্ষা দিয়ে আমরা চাকরিটা পেয়েছি। সেই চাকরি, আমি কোনো দুর্নীতি করে, আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। সিবিআই ইডি সমস্ত তদন্ত করে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারেনি। তাহলে আজকে আমরা কেন পরীক্ষায় বসবো? বারবার বলেছি যে পরীক্ষা আমি একবার উত্তীর্ণ করেছি, যেখানে আমি আমার মানে কোয়ালিটি প্রমাণ করেছি, সেই পরীক্ষাটাতে আমি কেন বসবো? হ্যাঁ, আমাকে যদি টেন্টেড প্রমাণ করতে পারেন বা আমার এগেন্সে কোনো অভিযোগ আনতে পারেন, আমি বসবো। আমি বারবার বলছি আইনি পদক্ষেপের মাধ্যমে কীভাবে চাকরিটা ফিরিয়ে আনবে সেটা চেষ্টা করা হোক। কারণ এই সমস্ত বিষয় নিয়ে যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে তারা যে আবারও কিছু করবে না সে বিষয়ে তো আমরা বলতে পারি না। আমরা চাইবো শুধুমাত্র রিভিউ পিটিশনের মাধ্যমেই যেন আমরা নিজেদের চাকরিটা আবার ফিরে পাই। কোনো রকম পরীক্ষা দিতে আমরা রাজি নই, একই পদের জন্য পরীক্ষা দিতে আমরা রাজি নই।